নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 24শে শেষে মে। নিয়ম পরিবর্তন, জুন মাসে টাকা দেওয়ার। অনেক মহিলার জুন মাসে টাকা বন্ধ করলো নবান্ন। আরও একটি বিশাল সুখবর দিয়েছে যে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বড় ঘোষণা। সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার সহ সম্পূর্ণ প্রকল্পে টাকা কিন্তু বন্ধ হতে চলেছে এই কারণের জন্য। তো কোন কারণের জন্য আপনাদের অ্যাকাউন্টে আর টাকা আসবে না এই জুন মাসে, নবান্ন জানিয়ে দিয়েছেন একদম স্পষ্টভাবে। আর যদি আপনারা এই নিয়মের মধ্যেই পড়েন তো বন্ধুরা, জুন মাসে আপনারা কেউ আপনাদের অ্যাকাউন্টে যেরকম প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছেন, আপনারা কিন্তু টাকা পাবেন না। চলুন জেনে নেওয়া যাক কী নিয়মের পরিবর্তন এসেছে। যদি আপনারা সেই নিয়মের মধ্যেই পড়ে থাকেন তো সেটাকে আপনাদের সঠিক করাতে হবে। চলুন দেখে নেওয়া যাক কী জানানো হয়েছে। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের জন্য আজ নবান্নের তরফে বড় সিদ্ধান্ত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার জুন মাসে নতুন পুরনো অনেক সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলো রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মহিলাদের জুন মাস থেকে টাকা বন্ধ করলো এবং কী কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না, এবং জুন মাসের টাকা নতুন এবং পুরানো সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা, আমরা দেখে নেব এক এক করে যে কোন কোন মহিলারা এই জুন মাস থেকেই টাকা পাচ্ছেন না, আপনাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করে দেওয়া হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলিতেও। এখানে জানানো হয়েছে রাজ্যের সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই এই রাজ্যে মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য করার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি মহিলাদের, যাদের বয়স 25 থেকে 59 বছরের মধ্যে রয়েছে, সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে এবং 500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছেন। তবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে পেতেন এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দিয়ে আসছেন। তবে সম্পর্কিত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য বা এই রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিটি সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দেওয়া শুরু করেছেন। এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে দেওয়া শুরু করেছেন। তো বন্ধুরা, এখানে আপনারা কি কি বলা হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন। এবার দেখে নেব কি জানানো হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেব। তবে ইতিমধ্যেই নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার বহু সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, কী জন্য টাকা দেওয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে যে হাইলাইট করে দেওয়া হয়েছে লাল, সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি কারণে কোন মহিলাদের টাকা এই জুন মাস থেকে আসবে না। আর আপনাদের যদি অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যায় এই সমস্ত প্রকল্পে, তার জন্য আপনাদের কি করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে সেই সমস্ত মহিলাদের জুন মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে। এবং এরই পাশাপাশি যে সমস্ত সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আধার কার্ডের বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন সেই সমস্ত মহিলাদের এবার জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। এবং এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মহিলারা আধার কার্ডের বয়স বাড়িয়ে কিংবা
ভুল ডকুমেন্ট দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে বর্তমানে টাকা পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদের জুন মাস থেকে টাকা বন্ধ করতে চলেছে এবং যতদিন না পর্যন্ত টাকা সুদ হচ্ছে সেই সমস্ত মহিলাদের ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। তো বন্ধুরা বুঝতে পারলেন, যে সমস্ত মহিলারা আবেদন করার সময় কারো বয়স জমেনি কিন্তু বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন অনায়াসে, তো বন্ধুরা সে সমস্ত মহিলাদের এই জুন মাস থেকে টাকা বন্ধ করা হচ্ছে। এবং বন্ধুরা যে সমস্ত মহিলারা অনেকেই রয়েছেন টাকা দিয়ে আবেদন করেছেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, সেই সমস্ত মহিলাদের বা ভুল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদেরকে এখন থেকে অর্থাৎ জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করছে রাজ্য সরকার। তো বন্ধুরা কড়া পদক্ষেপ নিচ্ছে এই জুন মাস থেকেই। যে সমস্ত মহিলারা বেআইনিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পে টাকা পাচ্ছেন, সেই সমস্ত সুবিধাভোগীদের টাকা বন্ধ করলো জুন মাসেই। তো বন্ধুরা আপনারা কিন্তু আর টাকা পাবেন না, আর যতদিন পর্যন্ত আপনাদের এই টাকাটি শোধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের আর অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না। তো বন্ধুরা বুঝতে পারছেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলারা সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলেন, সেই সমস্ত মহিলাদের জুন মাসে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে কোনো সমস্যা ছাড়াই এই সমস্ত প্রকল্পে টাকা পেয়ে আসছেন, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায়, সেই সমস্ত মহিলাদের খুব শীঘ্রই টাকা দিয়ে দেওয়া হবে জুন মাসেই। অর্থাৎ বন্ধুরা 1 থেকে 3 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হবে।